जा हाय गाइस देखो मोबाइल लेने आ रहा है देखो ये छजुंदर लोग देखो इसी में मजा लूट रहे हैं আবার আসতে লাগলো এইদের জন্য এই যে এরা আর ওই যে ফোন কানে নিছে বাইক থেকে নামতে লাগলো ফোনটাও নিয়ে নিছে এই যে চিপো রানী এই যে ঢেরু মুখোশ পরা ওই যে ও একটা আর এই যে আমাদের হলো কি চাপদাড়িওয়ালা মানুষ হিরোনি এই যে হিরোনিকে দেখে নেন রণ ভাই কিছু বল বলবি কি না আমি কিছু বলবো না বলতেই লাগবে তোকে তুই কিছু বল তো চিপো না আমি চিপো কিছু বল না ভালো করে বল না বাংলা ভাষায় বল বাংলা ভাষায় বল বাংলা ভাষায় বল না এখানে হলো আগুন লাগছিল সেখানে এখন যাচ্ছি দেখি কি কেমন আগুন লাগছে দেখা যায় কাছে যায় এমন ওটাই দেখতে যাচ্ছি আর এত চিল্লাচিল্লি হচ্ছে কারণ পিছে হচ্ছে আমাদের পিছনে ঝগড়া লাগিয়েছে বাচ্চাদের মানে মেয়ে ঝগড়া লাগিয়েছে কিন্তু ওটা আমরা তুলবো না কারণ ওরা ঝগড়া রাখছে ওরাই করুক আর হলো আমরা যাচ্ছি মানে দেখতে পাচ্ছেন আমি একাই কিন্তু একাই না চিপ্পু আছে আর আমি যাচ্ছি এই চিপ্পু হাই বলে দে তো হাই গাইস কই দেখা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ওই দেখো পাহাড়ে আমাদের হলো কি শান্তিনগরের পাহাড়ে আগুন লেগেছে ওটাই আমরা দেখতে যাচ্ছি যেটা বললো এটা হচ্ছে যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে 100 দিনের কাজ হয়েছিল এখানটাতে আমরাও অনেক দিন আগে কাম করছিলাম তখন একটু ছোট ছিলাম এখন তো একটু বড় হয়নি তাও বড় হয়েছি কিন্তু না বলতে দেবা এটা হচ্ছে আমাদের পাহাড়ে যাওয়ার রাস্তা আমরা এটাকে পাহাড় বলি যেটা একটু উঁচা আছে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না উঁচা আছে ঠিক আছে আমি পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে আশা করি আপনাদেরকে ভালো লাগবে বল কাছ থেকে তো পুরাটা দেখা যাচ্ছে না বলতো ওই যে কব্বর ওখানে আছে আর এই যে এখানে ক্যামেরা দিয়ে বোঝা যাচ্ছে না ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বানাতে যাচ্ছিল বৈরাগীর কব্বর কিন্তু ম্যাডাম আছে এই জায়গাটা কিনছিল পাহাড়টা কিনে দিলে হবে জমিন না বেচে এদের আরো বুদ্ধি এখানে মানুষকে রাখবে আর মরা দিক দিয়ে চলে যাবে শৈশল করে পাহাড়ের নিচে এই যে এগুলো হচ্ছে কি গাছ এগুলো বনতুলসী গাছ না কালো গাছগুলো এগুলো বনতুলসীর গাছ এই যে মাঠটা যেখান থেকে আমরা আসলাম আর হচ্ছে যে সূর্য ডুবতেছে তার জন্য ভালো আসতেছে না ক্যামেরাটা হাফসায় গেলাম উপরে উঠতে জায়গাটা খাড়া আছে চিপ্পু আগে চলে গেল হাফসায় গেলাম আমি কারণ অনেক উঁচা বারবার একটাই কথা বলতেছি এই যে বেল গাছ বেলপাতা লাগলে কেউ এখানে আসে বেলপাতা নিতে পারবেন আর হচ্ছে এই যে চলে আসছি যেখানে আগুন লাগছিল দেবা আর আমি দেখতেছি দাঁড়া কাটা যে দেখতে পাচ্ছেন এগুলো এই যে দেখেন এগুলো গাছ এগুলো কাটা একটু হাতের সাথে টাচ লাগলেই হাতের মধ্যে ফুরে যায় আর হচ্ছে কারণ আপনাদেরকে দেখাবো কোথায় আগুন লাগছিল দেখতে পাচ্ছেন এখান পর্যন্ত আগুন চলে গেছিলো এই যে আগুন পুরাই চারোদিকে চলে গেছে এই যে একদম পুরা কি বলবো আর আপনাদেরকে কত আগুন যে লাগে গেছে কিন্তু এই যে এখানে দেখেন পাতাগুলোও মরা ভাব হয়ে গেছে চা পাতাগুলো আগুনের কাটে এই নিচে পুরো শুকনা ঘাসগুলোতে লাগছে এগুলো কাঁচা ছিল দেখে তার জন্য হলো লাগে নাই হয়তো এই যে এখানে পুরো লাগে গেছে এখানে হচ্ছে এটা হচ্ছে কি বেল গাছ বেল পাতার গাছ এই যে ওখানে ওটাও পুরো গেছে আগুন যাচ্ছি আমরা এই যে এখানে আগুন লাগে গেছে চারোদিকে এই যে এটা একটা বেলের গাছটা পুরাটাই পুড়ে গেছে আর হচ্ছে এই যে দেখাতে এদিকে ভাই পুরা দেখো কিসের মতো লাগছে এমনি দেখতে তো মনে হচ্ছে যে বরফ পড়ছে কিন্তু গাছগুলো দেখে মনে হচ্ছে কি আগুন লাগছে ঠিক আছে এই যে গাছগুলো পুরো পুড়ে গেছে আর হচ্ছে আর কি বলবো আপনাদেরকে এদিকে পুরা অনেক দূর পর্যন্ত পুড়ে গেছে ওই যে গাছটা পার আরও অনেক দূর পর্যন্ত পুড়ে গেছে এই যে এখানে পুড়ে গেছে মানে এই যে আমি যদি নামি এদিক দিয়ে আমরা নামতে পারবো কিন্তু পুরো অসুবিধা হবে তার জন্য আমরা এখান থেকে নামবো না গাছগুলোর পাতাগুলো যে একটু পুড়ে গেছে কিসে হয়েছে কী বলে এটাকে আমি বলতে পারছি না কী বলে এই যে এখন চা পাতা গাছও পুড়ে গেছে পাতাগুলো একদম পুরো কালো হয়ে গেছে কে যে এগুলো আগুন লাগা দিচ্ছে তারপরে দমকলের কর্মী আসছিল কিন্তু তারপরে কীভাবে যে নিভে গেলো আমরা তো একটু দেরি করে আসছি নাহলে তো ভালো করে দেখতে পাতাম
ছায়ে ছাই, চারোদিকে শুধু ছাই, তাছাড়া কিছুই নাই। এখন বাড়ি যাব, কারণ কি অনেক দেরি হয়ে গেল, বিকালও হয়ে গেছে। তখন আমাদেরকে হলো বাড়ি যেতে হবে। রণ ভাইরা মাঠের নিচে আছে, ওরা হচ্ছে নিচে আছে, এখান থেকে দেখা যাবে না, কারণ কি ক্যামেরার অত পাওয়ার নাই। যদি থাকতো তাহলে দেখা যেত। তো হচ্ছে এখন হলো সন্ধ্যাও লাগিয়েছে, আর হচ্ছে সূর্য দেখতেই পাচ্ছেন সূর্যটা কেমন হয়ে গেছে, কারণ কি হলো সন্ধ্যা লাগিয়ে গেছে। আর হচ্ছে নিচে দেখেন, এখান থেকেও দেখা যাচ্ছে কত পুরা চারোদিকে পোড়া পোড়া পোড়া, একদম নিচ পর্যন্ত বাগানের যে গাছগুলাও পুড়ে গেছে, যে পুরাই একদম কি বলবো আপনাদেরকে, এত যে এই যে আরে বাপরে, আমাদের ক্যামেরাম্যান পড়ে যাচ্ছিল, ক্যামেরাম্যানকে আমি বাঁচাই দিলাম, পড়ে যাচ্ছিল কিন্তু আমি বাঁচাই দিলাম। তার জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমরা হাসছি, আসা যাবে না, এই যে এগুলো হচ্ছে পুড়ে গেছে না, এগুলো হচ্ছে হ্যাঁ, এই যে এগুলো পুড়ে গেছে, যে এগুলো হচ্ছে সাপ্তিখড়ি, এগুলো মানুষেরা নিয়ে যায়। আর হচ্ছে যে দেখো ছাই হয়ে গেছে, ছাইগুলো উঠতেছে, যে আমাদের ক্যামেরাম্যানের গায়ে চলে গেলো ছাইগুলো। আর হচ্ছে খালি লাকড়িগুলো নিয়ে যাওয়া যাবে, এগুলো হলো মানুষ কাটে কাটে এখন নিয়ে যাবে। ভালো হয়েছে, এখানে এগুলো ছিল না, এগুলো যে পুড়ে গেছে, যেগুলো হচ্ছে কাটা গাছ ছিল, এগুলো বললাম না, টাচ হলেই হলো গায়ে হলো আটকে যায়, সেই হলো গাছগুলো পুড়ে গেছে। আর এখন তো মানুষ এগুলো হলো কাটে কাটে বাড়িতে নিয়ে যাবে, এগুলো হলো লাকড়ি বানাবে। দেখে আসো, আমরা হলো বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে এটাই আমাদের লাস্ট ভিডিও। চলো ভাই আসো, কিরে বল, আসতেছি 2 মিনিট নামতে দে। আগে দেখে আসিস, পড়বি না হলে কিন্তু। এখন আজকের ভিডিও এখানেই শেষ। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। ভিডিও ভালো লাগে থাকলে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাড়ি তোমাদের বাড়ির পিছনে। ঠিক আছে দোস্ত, বাই বাই।